নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেল গোলমরিচের সবাইকে স্বাগত। আজকে আমি পেঁয়াজ কলি, আলু, বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি আপনাদেরকে বানিয়ে দেখাবো। শীতকালে দুপুরবেলা গরম ভাতে এই ট্যাংরা মাছের চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও সময় পেলে কিন্তু বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি, এছাড়াও লাগছে বেগুন আর সামান্য একটু পেঁয়াজ কলি নিয়েছি। একটা আলু আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর 1 চামচ রসুন বাটা নিয়েছি। এখানে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার ট্যাংরা মাছটা ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এছাড়াও এর মধ্যে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমরা সকলেই জানি ট্যাংরা মাছ যখন ভাজি তখন ট্যাংরা মাছ ভাজার সময় তেলটা ছেটে। এই সর্ষের তেলটা দিলে ট্যাংরা মাছের তেলটা অল্প ছেটে, একদমই যে ছেটে না সেটা বলবো না, তবে একদম অল্প পরিমাণে তেলটা ছেটে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো কিন্তু একসাথে আমি ভাজি না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে 2 পিঠ ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে বাদবাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। এরপরে যে তেলটা থাকবে সেই তেলে এবার আমি বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি যে পেঁয়াজটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা ভালোভাবে সাঁতলে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে সাঁতলে নেওয়া হয়ে যাওয়ার পরে যখন এর ভেতর থেকে তেলটা বেরিয়ে আসবে সেই সময় আমি আলু আর পেঁয়াজ কলিটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে ভালোভাবে সাঁতলে নেব। এরপরে একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার ঝোলের জন্য আমি পর্যাপ্ত পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এরপরে আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি স্বাদ মতন এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্নাটা রেডি করে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমার সম্পূর্ণ রান্নাটা প্রায় হয়েই এসছে। এবার আমি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে, আর একদম শেষে ধনেপাতা দিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নাটা আমার রেডি হয়ে গেছে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে রেসিপিটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন ও আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা বলে রাখি, যারা ইউটিউবে সার্চ করবেন আমার চ্যানেলকে গোলমরিচের সাথে সাথে এবার থেকে দেবলীনার রসইঘর হিসাবেও সার্চ করবেন, তাহলে কিন্তু সহজেই পাবে। আমি আমার চ্যানেলের নামটা একটু চেঞ্জ করেছি, এখন থেকে গোলমরিচ দেবলীনার রসইঘর এটা বলেই কিন্তু আপনারা ইউটিউবে সার্চ করবেন।